সাবজেক্টের পরে ক্যান নট অথবা ডু নট থাকলে আমরা কি বসাই দিব? লেট অ্যালোন বসাই দিব। তাহলে একটু খেয়াল, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ফ্রেজ এন্ড ওয়ার্ডস, যেটা 24 এবং 25 বেসদের জন্য মানে শর্ট সিলেবাস অনুযায়ী 2 নাম্বার আসবে, যেটাতে আমরা চাইলে আউট অফ 5 ক্যাপচার করতে পারবো, তুলতে পারবো। তাহলে যাদের করা আছে আগে থেকে তারাও দেখতে পারো, যদি কোনো সমস্যা থাকে আমরা এটা করব টোটালি টেকনিকের মাধ্যমে। জাস্ট 6টা রুল 7টা রুল একটু 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 খেয়াল করো, ইনশাল্লাহ তুমি এখানে ফার্স্টে পাস তুলতে পারো। তোমার যদি আগে সমস্যাও থাকে কোনো একটা কিছুতে, তাহলে তুমি এটা ক্যাপচার করে নিতে পারো। ওকে, লেটস গেট স্টার্টেড। তাহলে প্রথম রুল আমরা করি হচ্ছে ওয়াজ বন্ড। তাহলে ওয়াজ বন্ড কয় জায়গায় বসবে? 3 জায়গায়। শাল, কোনো শাল থাকলে ওয়াজ বন্ড, কোনো জায়গা থাকলেও ওয়াজ বন্ড, কোনো পরিবার থাকলেও ওয়াজ বন্ড। তাহলে আবার বলে নিচ্ছি, ওয়াজ বন্ড 3 জায়গায় বসবে। তাহলে শাল থাকলেও ওয়াজ বন্ড, জায়গা থাকলেও ওয়াজ বন্ড, পরিবার থাকলেও ওয়াজ বন্ড। তাহলে বলি এখানে হি ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গ মানে কলকাতাকে বোঝাবে, একটা জায়গার নাম। তাহলে এটা একটা জায়গার নাম, এখানে কি বসে যাবে? ওয়াজ বন্ড বসে যাবে। কি বসে যাবে? ওয়াজ বন্ড। এখানে কি দেওয়া আছে? একটা ফ্যামিলি দেওয়া আছে, পরিবার। শি ইন অ্যা নিডি ফ্যামিলি, নিডি ফ্যামিলি, এখানে ফ্যামিলি দেওয়া আছে, পরিবার দেওয়া আছে, এখানেও কি বসে যাবে? ওয়াজ বন্ড। এখানে শাল দেওয়া আছে, এখানেও কি বসে যাবে? ওয়াজ বন্ড। তাহলে 1 নাম্বার আমরা ক্যাপচার করে বলছি। তাহলে কি এখানে ওয়াজ বন্ড কোন জায়গায় বসবে? শাল থাকলেও ওয়াজ বন্ড, জায়গার নাম থাকলেও ওয়াজ বন্ড, পরিবার থাকলেও ওয়াজ বন্ড। ওকে, আমাদের দ্বিতীয় নাম্বার হচ্ছে ওট্রেদার। আমাদের দ্বিতীয় নাম্বার হল ওট্রেদার। ওট্রেদার কি বলছে? কি যদি সেন্টেন্সে যদি দেন থাকে, সেন্টেন্সে যদি আমরা দেন থেকে, তখন ওখানে আমরা কি বসাই দিব? ওট্রেদার বসাই দিব। আমাদের দ্বিতীয় নাম্বার হল কি? ওট্রেদার। ওট্রেদার কখন বসবে? সেন্টেন্সের মধ্যে যদি তুমি দেন দেখোই, তাহলে ওখানে কি বসে যাবে? ওট্রেদার বসে যাবে। এরপর হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন কখন বসবে? এর অর্থ হচ্ছে অভাব অর্থে। কখন বসবে? সাবজেক্টের পরে ক্যান নট বা ডো নট। সাবজেক্টের পরে ক্যান নট বা ডো নট। আমি এখানে ডো নট বসাইছি, ডো ডিড ডাসকে একসাথে মিন করে। ডো বসতে পারো, ডিটও বসতে পারে, ডাসও বসতে পারে, একই কথা। তাহলে এখানে কি? তাহলে সাবজেক্টের পরে ক্যান নট বা ডো নট থাকলে, আবার বলতেছি, সাবজেক্ট প্লাস ক্যান নট অর ডো নট। সাবজেক্টের পরে ক্যান নট অথবা ডো নট থাকলে আমরা কি বসাই দিব? লেট অ্যালোন বসাই দিব। তাহলে একটু খেয়াল করি, আই হ্যাড বিগি, আমি ভিক্ষা করতে ঘৃণা করি, ভিক্ষাকে ঘৃণা করি। তাহলে আই ডাই দেন ব্যাক। তাহলে এখানে কি বলছে? এখানে সেন্টেন্সের মধ্যে দেন আছে, এখানে কি বসে যাবে? ওট্রেদার চোখ বন্ধ করে বসাই দিব। তাহলে এখানে সেন্টেন্সের মধ্যে দেন আছে, আমরা এখানে কি বসাই দিব? ওট্রেদার বসাই দিব। এরপর এখানে কি আছে? সাবজেক্টের পরে ক্যান নট আছে, সাবজেক্টের পরে ক্যান নট আছে, আর পড়ার দরকার নেই, খালি করে কি বসে যাবে? লেট অ্যালোন বসে যাবে। আবার বলতেছি, সাবজেক্টের পরে ক্যান নট আছে, এখানে কি বসে যাবে? লেট অ্যালোন বসে যাবে। এরপর এখানে দেখি সাবজেক্টের পরে ডিড নট বা ডো নট। আমি বলছি কি? ডো ডিড ডাস, এখানে কি বসতে পারে? ডো ডিড ডাস। তাহলে সাবজেক্টের পরে ডো নট, ডিড নট, ডাস নট, একই কথা। ডো নট, ডো ভার্বগুলো কি? ডো ডিড ডাস। তাহলে এখানে কি? সাবজেক্টের পরে ডো নট, ডিড নট, ডাস নট থাকলে এখানে ডিড আছে না, তাহলে ডিড নট, এখানে কি বসে যাবে? লেট অ্যালোন বসে যাবে। ওকে, ক্লিয়ার? ওকে, এখন আমরা 4 নাম্বার রুলটা করি। 4 নাম্বার রুল কি বলছে? ইট বা দিয়ার। ইট বা দিয়ার। সেন্টেন্সের প্রথমে খালি ঘর থাকলে আমরা কি বসাই দিব? ইট বা দিয়ার। কিন্তু একটা কারণ দিচ্ছে কি, লিফটের আগে দিয়ার বসে যায়। লিফটের আগে খালি ঘরে অবশ্যই দিয়ার বসে যায়। তাহলে এখানে কি আছে? লিফট আছে না, লিফটের আগে খালি ঘরে কি বসে যাবে? এখানে দিয়ার বসে যাবে। আর বলেনি, তাহলে সেন্টেন্সের প্রথমে খালি ঘর আছে, এখানে ইট বসবে, না হলে দিয়ার বসবে। তাহলে ইট লিফট নাকি দিয়ার লিফট? আর এখানে তো বলেই দিছি, লিফটের আগে খালি ঘর থাকলে কি বসে যাবে? দিয়ার বসে যাবে। এরপরে এখানে আসতেছে কি? সিমস দেওয়া আছে এখানে। তাহলে দিয়ার সিমস হবে নাকি ইট সিমস হবে? আমরা জানি ইট 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইটের পরে বার বসলে বারবের সাথে এস বাই এস। কোন একটা ওয়ার্ড আসছে এস বাই এস, এর আগে খালিঘর আছে, কোন একটা ওয়ার্ড এস এর আছে, এস যুক্ত লাস্টে, এর আগে খালিঘর আছে, ওই খালিঘর আমরা ইট বসাই দেব। কি বসাই দেব? ইট বসাই দিব। তাহলে লিফটের আগে খালিঘর আমরা কি বসাই দেব? দিয়া বসে যাবে। কি বসে যাবে? দিয়া বসে যাবে। এরপর এখানে হবে তাইলে কি? ইট সিম। তাহলে এটা সেন্টেন্সের প্রথমে কালিঘর, তাহলে এখানে কি বসে যাবে? ইট বসে যাবে এখানে। তারপর এরপর রুল 1 নাম্বার দেখি, হোয়াট ইফ বা হোয়াটস ইট লাইক। এটা আমাদের সিলেবাসে নেই,
কিন্তু গতবার 2023 সালের বোর্ডে, কুমিল্লা বোর্ডে হোয়াট ইফ এর রুলটা চলে আসছে। এরপর যশোর বোর্ড নাকি সিলেট বোর্ডে মেবি হোয়াটস ইট লাইক এটা চলে আসছে, যার দরুন রুলটা লিখে দিতে হয়েছে। একটা কালিগর শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, একটা কালিগর শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে ওই কালিগর আমরা কি বসাই দিব? ওই কালিগর আমরা হোয়াট ইফ থাকলে উপরে করে হোয়াট ইফ থাকলে হোয়াট ইফ বসাই দিব, না হলে হোয়াটস ইট লাইক বসাই দিব। ওকে, এক্সাম্পল একটু দেখে নিই। তাহলে একটু দেখা যাক, একটা কালিগর শেষে প্রশ্নবোধক চিহ্ন, একটা কালিগর শেষে প্রশ্নবোধক চিহ্ন, উপরে যেটা বক্সে দেওয়া থাকবে আমরা সেটাই বসাই দিব, হোয়াট ইফ না হলে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। মাঝখানে এখানে কোনো ডট ডট নেই, আবার ডট ডট থাকলে তাহলে দুইটা দুই করে বসে, দুইটা থাকলে তখন এখানে কোনো ডট ডট নেই, তাহলে হোয়াট ইফ আর এটা হোয়াটস ইট লাইক। তাহলে একটা কালিগর শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন হয় আমরা উপরে হোয়াট ইফ বসাবো, না হলে হোয়াটস ইট লাইক বসাবো। তাহলে আবার একটু রিভাইজ দিই। তাহলে ইট বা দিয়ার কখন বসবে? সেন্টেন্সের প্রথমে খালিঘর থাকলে, সেন্টেন্সের প্রথমে খালিঘর থাকলে আমরা কি বসাবো? ইট অর দিয়ার বসাবো। তাহলে লিফটের আগে যদি খালিঘর থাকে তাহলে ওই খালিঘর আমরা কি বসাই দিব? দিয়ার বসাই দিব। আমরা এটা করার সময় আমরা করতে করতে আমরা বুঝে যাবে যে কখন ইট বসবে নাকি কখন দিয়ার বসবে। সেন্টেন্সের প্রথমে খালিঘর থাকলে অবভিয়াসলি ওখানে ইট বসবে, না হলে দিয়ার বসবে। আর লিফটের আগে যদি খালিঘর থাকে তাহলে ওখানে কি বসে যাবে? দিয়ার বসে যাবে। তাহলে এখানে কি আছে? সিমস আছে। এখানে কি দিয়ার সিমস হবে নাকি ইট সিমস হবে? এটা আমরা সবাই বুঝে যাবে যে এখানে কি হবে? ইট সিমস। ইট সিমস মনে হচ্ছে দ্যাট ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ ডান ইট, তুমি এটা করেছো। এরপর দিয়ে এখানে লিফট আছে, লিফটের আগে কালিগর তাহলে কি বসে যাবে? দিয়ার বসে যাবে। দিয়া লিফট ফার্মা। ওকে, তাহলে হোয়াট ইফ আর হোয়াটস ইট লাইক কখন বসবে? একটা কালিগর শেষে যদি কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাহলে একটা কালিগর আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে ওখানে হোয়াট ইফ না হলে হোয়াটস ইট লাইক বসে যাবে। আমরা রুল 6 নম্বর নিয়ে আসছি কি? আমরা রুল 6 নম্বর নিয়ে আসছি কি? হোয়াট ডাস লুক লাইক অর হোয়াটস লাইক। ওটা ছিল কি? হোয়াটস ইট লাইক। এখানে ডট ডট দেওয়া আছে, তার মানে এটা আগের ঘরে বসবে, এটা পরের ঘরে বসবে। এটা আগের ঘরে, এটা ডট 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 পরে এটা পরের ঘরে বসবে। এটা আমরা কি দুইটা খালি ঘর থাকলে আমরা দুইটা বসাই দিব, দুইটা খালি ঘর থাকলে এটাও বসবে এটাও বসবে। কিন্তু এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা কোথায় একটু দেখি তো। এখানে হোয়াট ডাস লুক লাইক, আমরা জানি যে লুক লাইক মানে দেখতে মতো, দেখতে মনে হওয়া। লুক লাইক দেখতে মনে হওয়া। তাহলে এখানে কি লিখে দিছি আমি? দেখতে মনে হয়, দেখতে কেমন, ও জিনিসটাই হচ্ছে হোয়াট ডাস লুক লাইক। তাহলে এটা যখন হোয়াট ডাস লুক লাইক বসে যাবে, আরেকটাতে কি বসবে? হোয়াটস লাইক। ওকে, তাহলে হোয়াট ডাস লুক লাইক মানে কি? দেখতে কেমন। তাহলে এইখানে বলতেছি কিন্তু দুইটা কালিগর থাকলে কি বসবে? এই দুইটাই বসে যাবে। তাহলে হচ্ছে যে কোনটাতে কোনটা বসবে? দুইটাই তো থাকবে, কোনটাতে কোনটা বসবে? তাহলে দেখতে কেমন বোঝাতে আমরা হোয়াট ডাস লুক লাইক বসাবো, আরেকটাতে আমরা কি বসে দিব? হোয়াটস লাইক বসাই দিব। তাহলে একটু দেখি, তাহলে দুইটা খালিগর দেওয়া আছে, এখানে হোয়াট ডাস লুক লাইক বসবে না হলে হোয়াটস লাইক বসবে, দুটাই বসতে পারে, কিন্তু কোনটা বসবে, কোনটা আমার জন্য ভালো হয়? হোয়াটস লাইক। কেন হোয়াটস লাইক? কারণ এটা ফ্যামিলি দেখা যায় না, দেখতে মনে হয় না, এটা হচ্ছে না। একটা ফ্যামিলিকে কি দেখা যায় না? একটা ফ্যামিলির মানুষকে দেখা যায় যে। তাহলে হচ্ছে যে কি? তাহলে এখানে কি বসবে? হোয়াটস লাইক। এখানে অ্যান এলিফ্যান্ট, একটা হাতি। হাতি দেখতে কেমন হয়? হাতি দেখতে কেমন হয়? হাতিকে তো দেখা যায়, তাহলে এটা কি হবে? হোয়াট ডাস লুক লাইক। হোয়াট ডাস লুক লাইক। এরপর বলি এ ডাইনোসর, একটা ডাইনোসর। ডাইনোসর দেখতে কেমন হয়? তাহলে এটা হোয়াট ডাস লুক লাইক। হোয়াট ডাস লুক লাইক। এরপর দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর দেখতে কেমন হয়? বঙ্গোপসাগরকে দেখা যায় সাগর, তাহলে এটা কি হবে? হোয়াট ডাস লুক লাইক। হোয়াট ডাস লুক লাইক, এখানে কি বসবে? হোয়াট ডাস লুক লাইক। এরপরে বলি ইট ট্রাভেলিং বাই এ ট্রেন। ট্রেনে ভ্রমণ করলে কেমন হয়? ট্রেনে ভ্রমণ করলে কেমন হয়? ইট ট্রাভেলিং বাই এ ট্রেন মানে ট্রেনে ভ্রমণ করি। তাহলে এখন কথা হচ্ছে যে ট্রেনে ভ্রমণটাকে কি দেখা যায়? তাহলে এখানে কি হবে এখানে? তাহলে ইট ট্রাভেলিং, ইটটাকে তো আর দেখা যাচ্ছে না, এটা ট্রাভেলিং বাই এ ট্রেন। তাহলে এখানে কি বসবে? ট্রেনে ভ্রমণ করলে কেমন হয়? তাহলে এটা হবে হোয়াটস লাইক। এটা দেখতে কেমন না, ট্রেনে ভ্রমণ করে এটা দেখা যায় না, এটা দেখা যায় না। তাহলে এখানে কি হবে? হোয়াটস লাইক। তুমি বুঝেই যাবে এখানে কোনটা দেখা যায় কোনটা দেখা যায় না। তাহলে যেটা দেখতে মনে হয়, সেটা কি? হোয়াট ডাস লুক লাইক। হোয়াট ডাস লুক লাইক। আর যেটা দেখতে মনে হয় না, যেটা হোয়াট ডাস লুক লাইক যদি তুমি বসাই দিতে পারো, আরেকটাতে বসে যাবে হোয়াটস লাইক। আশা করি বুঝছো। আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি।
হোয়াট ডাজ লুক লাইক অর্থ দেখতে কেমন হওয়া, আর হোয়াটস লাইক অপর করে বসে যাবে। তাহলে দুইটা কালিগর থাকলে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো, না হলে হোয়াটস লাইক বসাবো। তাহলে এখানে ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলি, পরিবারকে দেখা যায় না, তাই এখানে কি বসবে? এখানে কি বসবে? হোয়াটস লাইক। অ্যান এলিফ্যান্ট, একটা হাতিকে দেখা যায়, দেখতে কেমন হয়, তাহলে সেটা কি? হোয়াট ডাজ লুক লাইক। ডাইনোসর দেখতে কেমন হয়, তাহলে সেটা হোয়াট ডাজ লুক লাইক। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর, দেখতে কেমন হয়, তাহলে হোয়াট ডাজ লুক লাইক। তাহলে ইট ট্রাভেলিং বাই এ ট্রেন, ট্রেন ভ্রমণ করলে কেমন হয়, তাহলে এটা দেখতে কেমন, এটা আসতেছে না। ট্রাভেলিং ভ্রমণ, বাই দ্বারা, ট্রেন, তাহলে ট্রেনে ভ্রমণ করলে কেমন হয়, তাহলে এটা ট্রেন ভ্রমণ করলে দেখতে কেমন হয়, এরকম হয় না। তাহলে এখানে কি বসে যাবে? হোয়াটস লাইক। আমাদের 7 নম্বর রুল হচ্ছে কি? অ্যাজ সুন এস। অ্যাজ সুন এস অর্থ লিখি না, অর্থ হচ্ছে যে মাত্র, অমনি। আমি রুলে পড়াচ্ছি না, কোনো কিছুই পড়াচ্ছি না, জাস্ট তিনটা টেকনিক তোমরা মনে রাখবা। সেন্টেন্সের প্রথমে খালিঘর, মাঝখানে কমা। সেন্টেন্সের প্রথমে খালিঘর, সেন্টেন্সের প্রথমে খালিঘর থাকবে এবং মাঝখানে কি থাকবে? কমা থাকবে। তাইলে আমরা ওখানে কি বসাই দিব? অ্যাজ সুন এস বসাই দেব। সেন্টেন্সের মাঝখানে খালিঘর থাকলেও ওখানে কি বসাই দিব? অ্যাজ সুন এস বসাই দিব। পসিবলের আগে খালিঘর থাকলেও আমরা কি বসাই দিব? অ্যাজ সুন এস বসাই দিব। তাহলে কখন কখন বসাবো? সেন্টেন্সের প্রথমে খালিঘর, মাঝখানে কমা। মাঝখানে খালিঘর থাকলে কি বসাই যাবে? পসিবলের আগে খালিঘর থাকলেও অ্যাজ সুন এস। মাঝখানে, সেন্টেন্সের মাঝখানে খালিঘর থাকলেও কি বসে যাবে? অ্যাজ সুন এস বসে যাবে। সেন্টেন্সের প্রথমে খালিঘর, মাঝখানে কমা। সেন্টেন্সের প্রথমে খালিঘর, মাঝখানে কমা, ওখানেও কি বসে যাবে? অ্যাজ সুন এস বসে যাবে। এরপর দেখি কাম ব্যাক। এখানে এখানে কি দেওয়া আছে? পসিবল আগে খালিঘর, পসিবল আগে, তাহলে এখানে কি বলছি? পসিবলের আগে খালিঘর থাকলে ওখানে কি বসে যাবে? অ্যাজ সুন এস বসে যাবে। কি বসে যাবে? তাইলে এখানে অ্যাজ সুন এস বসে যাবে। এরপরে দ্য ম্যাচ উইল স্টার্ট এগেন। দেখো তো, মাঝখানে খালিঘর, আগে কিছু আছে, পরে কিছু আছে, আগে কিছু, পরে কিছু আছে, তাহলে মাঝখানে খালিঘর থাকলেও কি বসবে? অ্যাজ সুন এস বসে যাবে। একটু 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 কাকে একটা অর্থটা একটু ক্লিয়ার করি। দ্য ম্যাচ উইল স্টার্ট এগেন, ম্যাচটা পুনরায় শুরু হবে। অ্যাজ সুন এস যেই মাত্র, দ্য রেন স্টপ, যেই মাত্র বৃষ্টি থামবে। এরপর বলতেছে কি? সেন্টেন্সের প্রথমে খালিঘর, মাঝখানে কমা। সেন্টেন্সের প্রথমে খালিঘর, মাঝখানে কমা। সেন্টেন্সের প্রথমে খালিঘর, মাঝখানে কমা, কি বসে যাবে? অ্যাজ সুন এস বসে যাবে। কি বসে যাবে তাহলে স্যার? অ্যাজ সুন এস বসে যাবে। কি বসে যাবে? অ্যাজ সুন। আবার বলি, তাহলে সেন্টেন্স পসিবল আয় খালিঘর আছে, পসিবল আয় খালিঘর, অ্যাজ সুন এস বসে যাবে। মাঝখানে খালিঘর, আগে কিছু পরে কিছু আছে, মাঝখানে খালিঘর না, তাহলে কি বসে যাবে? অ্যাজ সুন এস। সেন্টেন্সের প্রথমে খালিঘর, মাঝখানে কমা, তাহলে কি বসে যাবে? অ্যাজ সুন এস বসে যাবে। ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের সর্বশেষ রুল হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু অর হ্যাড বেটার। হ্যাভ টু, হ্যাজ টু অর হ্যাড বেটার। হ্যাভ টু, হ্যাজ টু অর্থ কি? হ্যাভ টু, হ্যাজ টু অর্থ করতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু অর্থ করতে হবে। হ্যাভ টু আর হ্যাজ টু অর্থ কোনো কিছু করতে হবে। তাহলে হ্যাভ টু কখন বসাবো? আই এর সাথেও হ্যাভ বসে যাবে, উই এর সাথেও হ্যাভ বসে যাবে, ইউর সাথেও হ্যাভ বসবে, দ্যার সাথেও হ্যাভ বসবে। এরপরে হির সাথে হ্যাজ, শির সাথেও হ্যাজ, ইটের সাথে হ্যাজ, কোনো ব্যক্তির নাম থাকলেও হ্যাজ বসবে। মানে এক কথায় সিঙ্গুলারের জন্য হ্যাজ, ফ্লোরাল, ফ্লোরালের জন্য, বহু বচনের জন্য হ্যাভ বসবে। ওকে, তাহলে হচ্ছে আর হ্যাড বেটার অর্থ উচিত অর্থে, হ্যাড বেটার উচিত অর্থে, উচিত বোঝায়, কোনো কারণ থাকবে। এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায় স্যার? এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাতে কোনো কারণ থাকবে, এটা করার জন্য কোনো কারণ লাগবে হেড বেটার করার জন্য, আর এটার জন্য কোনো কারণ থাকবে না। তাহলে কোনো কারণ থাকলে আমরা হেড বেটার বসাবো, কারণ না থাকলে হ্যাভ টু হ্যাজ টু বসাবো, এতটুকু ডিফারেন্ট। ইটস গেটিং ডার্ক, ইউ গো টু হোম। গো মানে যাওয়া, আমরা জানি সবাই। ইউ তোমাকে, হোম মানে বাড়িতে, তোমাকে বাড়িতে যেতে হবে। তাহলে কেন যাব? গেটিং ডার্ক, ডার্ক মানে তো চিনি আমরা, ডার্ক মানে অন্ধকার, গেটিং মানে হচ্ছে, তাহলে ইটস না বললাম, তাহলে কি? তাহলে অন্ধকার, অন্ধকারের জন্য, অন্ধকার হয়ে যাচ্ছে সেজন্য আমাকে বাড়িতে যেতে হচ্ছে। তাহলে এখানে একটা কারণ আছে, এখানে একটা কি আছে? কারণ আছে। তাহলে এখানে কি বসবে? হ্যাড বেটার বসবে। এখানে দেখি উই ওয়াক এ মাইল টু রিচ স্কুল। উই আমরা বা আমাদের, ওয়াক হাঁটা, এ মাইল একটি মাইল বা 1 মাইল, রিচ মানে পৌঁছা, স্কুল মানে স্কুলে। তাহলে স্কুলে পৌঁছার জন্য আমাকে 1 মাইল হাঁটতে উচিত, হাঁটা উচিত নাকি হাঁটতে হবে? তাহলে কোনটা? এখানে হ্যাড বেটার বসাবো নাকি হ্যাভ টু বা হ্যাজ টু বসাবো? তাহলে এখানে কোনো কারণ নেই, আগে পিছে কোনো কারণ নেই, স্কুলে পৌঁছার জন্য কোনো কারণ নেই। তাহলে এখানে আমরা কি বসাই দিব? তাহলে আমরা হ্যাভ টু অর হ্যাজ টু বসাবো। তাহলে হচ্ছে যে কি এখানে, তাহলে এখানে কি বসাবো? তাহলে এখানে হ্যাভ টু বা হ্যাজ টু। তাহলে উই হ্যাভ নাকি উই হ্যাজ? এখানে উই আছে, তাহলে কি বসে যাবে? হ্যাভ বসে যাবে। এখানে উই আছে, তাহলে কি বসে যাবে? হ্যাভ বসে। এখানে 3 নম্বর এক্সাম্পলটা আমরা বলি হি প্র্যাকটিস ম্যাথ। সে ম্যাথ
প্র্যাকটিস করে। তাহলে এখানে ম্যাথ প্র্যাকটিস, এখানে হচ্ছে তার ম্যাথ প্র্যাকটিস, কোনো কারণ দেওয়া আছে এখানে, জাস্ট ম্যাথ প্র্যাকটিস করতে হয় টিচারের জন্য বা স্কুলের জন্য ম্যাথ প্র্যাকটিস করতে হয়। তাহলে এখানে কোনো কারণ দেওয়া নেই। তাহলে কারণ দেওয়া না থাকলে এখানে কি বসবে, হ্যাভ টু আর হ্যাজ টু। তাহলে যদি কোনো কারণ দেওয়া থাকে তখন কি বসবে, তখন হ্যাড বেটার বসবে। যেমন যদি বলি, যদি বলা যাচ্ছে ইউ, একটা এক্সাম্পল দিই, ইউ কনসাল্ট, এখানে বসাই, এটা যখন করে ফেলছি এখানে বসাই, ইউ কনসাল্ট এ ডেন্টিস্ট। এখানে বলতেছি ইউ কনসাল্ট, 3 নম্বর একটা এক্সাম্পল দিচ্ছি, ইউ কনসাল্ট এ ডেন্টিস্ট। তোমার ডেন্টিস্ট মানে হচ্ছে দাঁতের ডাক্তার, তাহলে দাঁতের ডাক্তার, কনসাল্ট পরামর্শ করা বা পরামর্শ নেওয়া বা দেখানো আর কি, দাঁতের ডাক্তার দেখানো কি, দাঁতে দেখাতে হবে নাকি দেখানো উচিত। ইউ সাফার টু, দেখ তুমি দাঁত ব্যথায় ভুগতেছো বা দাঁত ব্যথায় কষ্ট পাচ্ছ, তাহলে হচ্ছে যে কি তোমার দাঁতের ডাক্তার দেখানো উচিত নাকি দেখাতে, একটা কারণ দেওয়া আছে। তাহলে আমি দাঁতের ডাক্তার কেন দেখাবো, কারণ আমি দাঁতে কষ্ট পাচ্ছি বা দাঁতের আমার সমস্যা হয়েছে, তাহলে আমার একটা কারণ দেওয়া আছে, তাহলে এখানে কি বসবে, হ্যাড বাটার বসবে। এখানে তো কোন একটাতে কারণ দেওয়া নেই, তাই এখানে কি বসে যাবে, হ্যাভ টু অর হ্যাজ টু। তাহলে উই থাকলে আমরা হ্যাভ টু বসাবো, এখানে হি আছে তাই এখানে কি বসে যাবে, হ্যাজ টু বসে যাবে, হি হ্যাজ টু প্র্যাকটিস ম্যাথ। ওকে, ক্লিয়ার। এখন তোমরা 23 সালে আর 22 সালে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো ইজিলি ইনশাল্লাহ। তোমরা এটা যদি আবার রিভাইজ করে যদি আবার দেখো, ইনশাল্লাহ তোমাদের 2বার দেখলে পুরো কাভার হয়ে যাবে, আর কোনো প্র্যাকটিস করতে হবে না, রুলের প্র্যাকটিস করতে হবে। তোমরা এখন হচ্ছে যে ওই যেগুলো বোর্ড কোয়েশ্চেন আছে এগুলো নিজেরাই রুলগুলো একটু কনসেপ্ট নিয়ে একটু প্র্যাকটিস করো। নেক্সট ক্লাস দেখা হচ্ছে তোমাদের।